যখনই রাধা রানীর ভক্তদের কথা বলা হয় তখনই প্রেমানন্দজি মহারাজের নাম প্রথমেই আসে। প্রেমানন্দজি মহারাজ রাধা রানীর একজন পরম ভক্ত। বর্তমানে তিনি বৃন্দাবনে থাকেন। লক্ষ লক্ষ ভক্ত তার সাথে দেখা করতে বৃন্দাবনে পৌঁছেছেন। তাহলে আসুন প্রেমানন্দজি মহারাজের আসল নাম জানি এবং তার সমগ্র জীবন কাহিনী জানি। কলিযুগে ভক্তির শক্তি কতটা তার জীবন্ত উদাহরণ হলেন পরম শ্রদ্ধে প্রেমানন্দ মহারাজ। রাধা রানীর অন্যতম শ্রেষ্ঠ ভক্ত হলেন প্রেমানন্দজি মহারাজ। প্রেমানন্দজি মহারাজের ভক্তির প্রভাবেই তিনি বছরের পর বছর কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগলেও প্রতিদিন তার ভক্ত ও অনুসারীদের জন্য আশ্রমে আসেন। কেউ কেউ তাকে ঈশ্বরের অবতারও মনে করেন। আসুন জেনে নেওয়া যাক প্রেমানন্দজি মহারাজের আসল নাম কি এবং তার সংগ্রামী জীবনের গল্প। প্রেমানন্দজি মহারাজের জীবনী পড়ুন। আমাদের সবচেয়ে প্রিয় সন্ন্যাসী রাধাবল্লভী সাধক অনিরুদ্ধ কুমার পাণ্ডে। প্রেমানন্দজি মহারাজের প্রকৃত নাম। মহারাজজি একটি দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার পুরো পরিবারই ঈশ্বরের ভক্ত। প্রেমানন্দ মহারাজজি 1972 সালে উত্তরপ্রদেশের কানপুরের আখিরি গ্রামে সরসৌল ব্লকে জন্মগ্রহণ করেন। প্রেমানন্দজি মহারাজের দাদাও একজন সন্ন্যাসী ছিলেন। তার বাড়িতে অত্যন্ত ধার্মিক এবং ঈশ্বরভক্ত পরিবেশ ছিল। প্রেমানন্দজিয়ের বাবা শ্রী শম্ভু পাণ্ডেও পরবর্তীকালে সন্ন্যাস গ্রহণ করেছিলেন। তার শ্রদ্ধে মা শ্রী রমা দেবী দুবেও অত্যন্ত ধার্মিক ছিলেন। তিনি সকল সাধুসন্তদের খুব শ্রদ্ধা করতেন। তার বাবা মা উভয়েই মন্দির এবং অন্যান্য ধর্মীয় স্থানে নিয়মিত সাধুসন্তদের সেবা করতেন। বাবাজির একজন বড় ভাইও আছেন। বাড়ির পবিত্র পরিবেশ প্রেমানন্দজিয়ের মনে আধ্যাত্মিক আলো আরও বাড়িয়ে দিয়েছিল। প্রেমানন্দজি মহারাজ খুব অল্প বয়সেই পূজা পাঠ শুরু করেছিলেন। শৈশবে পঞ্চম শ্রেণীতে তিনি ভগবদ্গীতা পাঠ শুরু করেছিলেন। খুব অল্প বয়সেই মহারাজজি জীবনের প্রতিটি দিক নিয়ে চিন্তাভাবনা শুরু করেছিলেন। বলা হয় যে একবার মহারাজজিয়ের মনে প্রশ্ন জাগল যে বাবা মায়ের ভালোবাসা কি চিরকাল থাকে। তিনি ক্রমাগত আধ্যাত্মিকতার সন্ধান করছিলেন। অবশেষে প্রেমানন্দজি মহারাজ নবম শ্রেণীতে থাকাকালীন আধ্যাত্মিক জীবনযাপন এবং ঈশ্বরের পথ অনুসন্ধানের সিদ্ধান্ত নেন। এই মহৎ উদ্দেশ্যে তিনি তার পরিবার থেকে আলাদা হতে প্রস্তুত ছিলেন। মহারাজজি যখন এই সিদ্ধান্ত নেন তখন তার বয়স ছিল মাত্র 3 বছর। কাউকে কিছু না বলে ভোর 3টায় তিনি তার বাড়ি থেকে বেরিয়ে যান। অল্প বয়সে বাড়ি ছেড়ে যাওয়ার পর তিনি একজন নৈষ্ঠিক ব্রহ্মচারীর দীক্ষা গ্রহণ করেন। একজন সন্ত হিসেবে তার নতুন নাম হয় শ্রী আনন্দ স্বরূপ ব্রহ্মচারী এবং এরপর তিনি জীবনের জন্য সন্ন্যাস গ্রহণ করেন। মহাকাব্য গ্রহণের পর তিনি আরেকটি নতুন নাম পান যা হল স্বামী আনন্দাশ্রম। মহারাজজি তার বক্তৃতায় বহুবার উল্লেখ করেছেন যে তিনি তার প্রথম জীবনে ভগবান শিবের ভক্ত ছিলেন। তিনি ভগবান শিবের শিক্ষা অনুসরণ করেছিলেন। তিনি কখনও আশ্রম বা শ্রেণীবদ্ধ জীবন গ্রহণ করেননি। তিনি তার জীবনের বেশিরভাগ সময় একা এবং অন্যান্য দিব্য সাধুদের সান্নিধ্যে কাটিয়েছিলেন। একজন সাধু হিসেবে বাবাজি কখনও আবহাওয়া, খাবার, পোশাক নিয়ে মাথা ঘামাতেন না এবং তিনি সর্বদা হরিদ্বার এবং বারাণসীর ঘাটের আশেপাশে থাকতেন। তীব্র ঠান্ডায়ও তিনি সর্বদা গঙ্গায় স্নান করতেন। কোনো সন্দেহ নেই যে মহারাজজি জ্ঞান এবং করুণার প্রতীক ছিলেন ভগবান শিবের আশীর্বাদপ্রাপ্ত। তবে মহারাজজি তার লক্ষ্য থেকে হাল ছাড়েননি এবং পরে একজন সাধুর দ্বারা অনুপ্রাণিত হয়ে তিনি স্বামী শ্রী শ্রীরাম শর্মা আয়োজিত রাসলীলায় যান। তিনি পুরো 1 মাস রাসলীলায় উপস্থিত ছিলেন। ততক্ষণে মহারাজ বুঝতে পারেননি যে বৃন্দাবন চিরতরে তার হৃদয় কেড়ে নেবে এবং এটিই তার স্থায়ী ঠিকানা হয়ে উঠবে। তিনি মথুরার উদ্দেশ্যে ট্রেনে উঠে অন্যান্য সাধুদের সাথে মথুরা পৌঁছেছিলেন। মহারাজজি যখন বৃন্দাবনে পৌঁছান তখন তিনি কাউকে চিনতেন না এবং শ্রীধাম বৃন্দাবনের সুন্দর সংস্কৃতি সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ ছিলেন। মহারাজজি তখন প্রতিদিন বৃন্দাবনের পরিক্রমা করতেন এবং শ্রীবাকে বিহারীর দর্শন করতেন। এই সময়ে তিনি অনেক সাধুর সাথে দেখা করেছিলেন। একদিন একজন মহান সাধক তাকে রাধাবল্লভ মন্দিরে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। প্রেমানন্দজি দীক্ষার জন্য পূজ্য শ্রীহিত মোহিত মারাল গোস্বামীজিয়ের কাছে যান। এরপর মহারাজজি তার বর্তমান সদ্গুরুদেব সহচারী ভাবের অন্যতম বিখ্যাত এবং সম্মানিত সন্ত পূজ্য শ্রীহিত গৌরাঙ্গী শরণজি মহারাজের সাথে দেখা করেন। প্রেমানন্দজি মহারাজ 10 বছরেরও বেশি সময় ধরে তার গুরু সদ্গুরুদেবের সেবা করেছিলেন। তার গুরুদেব এবং শ্রী বৃন্দাবন ধামের ঐশ্বরিক আশীর্বাদে তিনি শীঘ্রই সহচারী ভাবের মধ্যে নিজেকে সম্পূর্ণরূপে হারিয়ে ফেলেন এবং শ্রী রাধার পাদপদ্মের প্রতি অটল ভক্তি গড়ে তোলেন এবং শ্রী রাধা রানীর ঐশ্বরিক শক্তির অংশ হয়ে ওঠেন। আজ প্রেমানন্দজি মহারাজের প্রবচন শুনে লক্ষ লক্ষ মানুষের জীবন বদলে যাচ্ছে। আজকের যুবকরা প্রেমানন্দজি মহারাজের প্রবচন শুনে ভক্তির পথে